একটা ভিডিও দেখলাম এইমাত্র, কারণ এইমাত্র আমি লিঙ্ক পেলাম, এইমাত্র ভিডিওটা দেখলাম এবং তার রেসিপ্রোকাল ভিডিওটা দেখলাম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, পৃথিবীকে গালি দিয়ে, পৃথিবী একটা কল রেকর্ড ছেড়েছিল, পৃথিবীকে গালি দিয়ে একজন মনের কথা, মানে গালি দিলেও মানুষ যে এরকম অকথ্য কথা বলতে পারে ভাবা যায়। সব থেকে বড় কথা, অকথ্য গালিগুলো ছেড়ে দাও, একেবারে সেই বস্তিবাসীর মতো গালিগলজ সে তো ছেড়েই দাও। তারপরে যে কথাটা বলেছে, সন্তানের মৃত্যু কামনা করেছে। এই ভদ্রমহিলা, মানে এই পৃথিবীর সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, কিন্তু ওনার পুরো ভিডিওটা দেখলাম। উনি বারবার বলছেন যে আমার ছেলেকে আমি একা মানুষ করেছি, বড় কষ্ট করে মানুষ করেছি। দেখো ভাই, মায়ের যে কষ্ট না, সে কোটিপতির বাড়িতে যদি মা হয় তাতেও হয়, আর একদম যদি ভেজিটেবল ভেন্ডার মা হয় তাতেও হয়। মায়ের কষ্টের বিনা একটা ছেলে মানুষ হয় না, বুঝতে পারছো? সুতরাং কোনো মাকে তুমি হাজারটা গাল দাও, তাকে নিজে মৃত্যুর অভিশাপ দাও তাকে, যে তুই বাঁচবি না, তোর এরকম নানা রকম অসুখ হবে, ঠিক আছে, কিন্তু মৃত্যুর অভিশাপ বোধহয় এমন একজনই দিতে পারে। মাই গুডনেস। পরে দেখলাম সে আবার ক্ষমা চেয়ে কান ধরে কমেন্ট বক্স অফ করে ভিডিও করেছে। ক্ষমাটা চেয়ে কমেন্ট বক্সটা অফ করে দিয়েছে। কমেন্ট বক্স, কারণ জানি কমেন্ট বক্সে ঝাঁটালাতি খাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বলতে পারবো না ভাই, পাবলিক মেন্টালিটি, পাবলিকের মন ভীষণ ফ্র্যাজাইল, ভীষণ তাড়াতাড়ি সেটা ধুয়ে মুছে একাকার হয়ে যায়। পাবলিকের মন সম্বন্ধে কিচ্ছুই বলা যায় না। দুদিন পরে হয়তো এই কন্টেন্ট ক্রিয়েটারেরই গুণ গাইতে বসবে, কারণ কমেন্ট বক্স অফ করে ওই জন্যই ও দিয়েছে। এর আগে একটা ভিডিওতে টিনাকে তুলোধনা করেছে। টিনাকে, আমাকে যে দর্শক বন্ধু লিঙ্কটি পাঠিয়েছেন, তিনি টিনার একজন ভয়ঙ্কর বড় সাপোর্টার। আর আমারও কথার মধ্যেই ভয়ঙ্কর কথাটা মাঝে মাঝে ঢুকে যাচ্ছে, জানি না এটা একটা ব্যাড হ্যাবিটে দাঁড়িয়েছে ইদানিং। মাফ করো ডিয়ার ফ্রেন্ডস, আমি বুঝতে পেরেছি, এটা চেক করার চেষ্টা করছি। তো খুব বড় ইনি একজন সাপোর্টার, ঠিক আছে। ওনার কষ্টটা ওইখানে হয়েছিল যে টিনাকে যাতা বলছে, ওই সেই পুরনো কাহিনী যে তুমি বাচ্চা ছেড়ে কি করে চলে এলে, সেদিন রাত্রিরে পুলিশ প্রশাসন তোমাকে বাচ্চাটাকে পাইয়ে দিতে পারতো না? কাঁথা নিয়ে এলে 7-7টা কাঁথা সে পেয়েছে? পায়নি। জাস্ট জিজ্ঞেস করেছিল কাঁথাগুলো কোথায় গো, এইটুকু জিজ্ঞেস করেছিল, তাই জন্য পুরো ওয়াইটি তাকে পাতা কুড়ানি বলে। তো যাই হোক, এ আবার মাতৃত্বের দোহাই দেয়, এ টিনাকে মা কেমন সেটা শেখাচ্ছে, এ টিনাকে মাতৃত্বের পাঠ পড়াচ্ছে, যে নিজে অন্যের সন্তানের মৃত্যু কামনা করে। একেই বোধহয় বলে, মানে ইহারেই কয় ওয়াইটির দোগলামো। হায় 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 হায়, মানে এই ভিডিওটা মানে করা আমার যেন মনে হচ্ছিল মরাল ডিউটি। কিছুদিন আগে এই মহিলাই ভয়ঙ্কর কেঁদেছে এবং লাইভে শুনলাম, প্রতিটি কথা আমার ঠিক মনে হচ্ছে, ম্যাডামের মুখে যা শুনেছি, যে 36 মিনিট না 40 মিনিট ক্যামেরা অন করে কাঁদতে হয় কেন গো? আর এই কথাটার প্রোটেস্ট করতে যে এসছে, সেও নাকি লাইভে কেঁদেছে, এবং সে যখন কেঁদেছে সঙ্গে সঙ্গে তাকে ফলো করে যে তার পাচাটা, তার কপি ক্যাট, সে কাঁদবে না? নিশ্চয়ই নিঘাত কেঁদেছে। আমি এদের দুজনে কারোরটাই দেখিনি। বুঝতে পারছো কার কথা বলছি? হিপ্তি বুড়ি নাকি লাইভে বসে কেঁদেছে এই কথাটার ইয়েতে, না কি বলছি হয়তো, কিন্তু পরন্তু, কারণ ওদের দুজনের ভিডিওই আমি দেখি না, আমি জানি না। আমি দর্শকদের কাছ থেকে খবর পেলাম এবং এই কমেন্ট, আচ্ছা না আমি খবরটা কোত্থেকে পেলাম মনে পড়েছে। আমি যখন এই যে মহান আত্মা যে অন্যের কিভাবে বলছে, ছি, মানে ওটা আমি ডিটো করতেও পারবো না, মুখ দিয়ে বলতেও পারবো না। আমি নিজে একটা মা, সন্তান তুল্য লাগে এই আমার ছেলের সমবয়সী যারা, দীর্ঘজীবী হোক, যাকে বলেছেন তার সন্তান দীর্ঘজীবী হোক, প্রতিটি মায়ের সন্তান দীর্ঘজীবী হোক। তো যাই হোক, এখানে যেটা বলছি, যে নিজে একটা অন্য মাকে তার সন্তান তুলে খাবি করে কথা বলছে, ছি, সে আবার তার বন্ধাত্ম জায়গা নিয়ে সিম্প্যাথি কার্ড খেলতে আসে। তার সিম্প্যাথি কার্ড খেলে লাভ খুব কম হয়নি, কিন্তু এই সেদিন 700 সামথিং সাবস্ক্রাইবার দেখেছিলাম, এই তো সেদিন 7 দিনও বোধহয় হয়নি। লাইভে শুনলাম ম্যাডাম বলছেন যে 1.5 ঘন্টা ধরে কাঁদতে হয় লাইভ খুলে মনিটাইজেশন অন করানোর জন্য। কথাটা ভুল নয় গো। ওয়াইটিতে কারুর ইমোশনকেই এখন সত্যি ইমোশন বলে মনে হচ্ছে না। এভরিথিং ফেক অ্যান্ড এভরিথিং ফর মানি,
সত্যি বাবা, না ওয়াইটিতে কোনোদিন ভালোবাসা কারোর সত্যি হয়, না দোস্তি সত্যি হয়। যে আজকে ভাই বোনে কিছু কথা বলে, সে আবার ফোন করে দিদিকে সাজেশন দিতে যায়। মানে বড় বিচিত্র এই দেশ বললে কম বলা হবে, বড় সত্য সেলুকাস, বড় বিচিত্র এই ওয়াইটি। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর জায়গা। মাতৃত্বের দোহাই দিয়ে গেল টিনাকে, যে কাঁথা কুড়ালে, কাঁথা 7-7খানা কাঁথা নিলে, ঘটি বাটি নিলে। হ্যাঁ রে, আপনি কি দেখেছেন ও কাঁথাগুলো নিয়ে গেছে? টিনা কিন্তু পরে বলেছে সব কিছু গায়েব, ও কিচ্ছু পায়নি। যার জন্য আমি কিভাবে এসছি দেখো, আমি ভার্চুয়ালি এখন লেপের মধ্যে বসে আছি। মানে লিঙ্ক দুটো পেয়ে আমি দুটো লিঙ্কই পেলাম এবং দুটোই দেখলাম। মাই গুডনেস, ছি 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 ছি। আর সঙ্গে সঙ্গে এদিকের কন্টেন্ট ক্রিয়েটাররা বসে গেছে একটু সিম্পাথি কার্ড খেলতে। মানে বলে এদেরই বা কি দোষ? এই তো আমিও বলছি, কন্টেন্ট পেলে কন্টেন্ট করবে না। তবে ওয়াইটিতে এই ক্যামেরা খুলে কান্নাটা আমার বাপু সহ্য হয় না। কান্না পেলে, টিনার একটা ভিডিওতে দেখেছিলে ওই যে নিউ ইয়ারের ভিডিওটা, যখন মন খারাপ করে বলল বছরটাই আমার এরম কাটবে, ইমোশনাল হয়ে গেছিল, ক্যামেরাটা বন্ধ করে দিল। যদি কথা বলতে গিয়ে কান্না পেয়ে যায়, ক্যামেরাটা বন্ধ করে দেওয়া যায় তো, 5 মিনিট পরে নিজেকে সামলে নিয়ে আবার ভিডিও করা যায়। যাই হোক, বাদ দাও। তো এই মহিলা টিনাকে বলছে যে সন্তান তুমি পুলিশ দিয়ে নিয়ে আনাওনি কেন? পুলিশ দিয়ে নিয়ে আনাবে কি করে? সেই জন্য তো সে পালিয়েছিল সেখান থেকে, সেই জন্যে সে সেখান থেকে পালিয়েছিল। আর দ্বিতীয় কথা, পুলিশ দিয়ে ছিনিয়ে আনার ব্যবস্থা করেনি। ও ভেবেছিল মায়ের সাথে বাবা ওখানে আসবে, তাহিরপুর থানায় পুরো রাত বসে বাবার জন্য ইন্তজার করেছিল, বাবার জন্য ওয়েট করেছিল। ও তো সংসার ভেঙে যাবে এভাবে ভাবতে পারেনি। যে কোনো আর 5টা মেয়ের মতো সেও ভেবেছিল স্বামী স্ত্রীতে ঝগড়াঝাঁটি হয়েছে, আমারই যখন ভুল হয়েছে, একটা ভুলটা যখন আমার দিক থেকে হয়েছে, সুতরাং আমি একটু সহ্য করে নিই, প্রাণের ভয়ে পালিয়েছিল, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, এটাই তো ভেবেছিল। সেটা সে বলেও ছিল যে আমি ওই জন্য 498 কেস দিইনি, কারণ পুলিশ বলেছিলেন, পুলিশের মেজকর্তা না বড়কর্তা বলেছিলেন আপনি বললেই আমি ওকে তুলে আনবো। কথাগুলো ভুলে যাও নাকি কন্টেন্ট করার আগে? মেমারিটা কি শর্ট টার্ম মেমারি লস এই গজনীর মতো হয়ে যায় নাকি? না ব্রেনটা ইয়েতে রেখে দাও, ডিপ ফ্রিজারে রেখে দাও ব্রেনটা। অথচ মাতৃত্ব কাকে বলে সে তো তোমার মুখের ভাষা দেখে বোঝা যাচ্ছে। ক্যামেরা অন করে কান ধরে সরি 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 বললে, ভাই এই যে আমার ভুল হয়েছে ক্ষমা করো, এই ভুলটা হবে কেন? ভুলটা হয়, এইরকম ভুল মানুষের হয়? ছি 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 ছি। নিজের বন্ধাত্ম নিয়ে কাঁদতে বসো, সেখানে তোমার সন্তানের গুরুত্ব তো তোমার কাছে আরো বেশি থাকা দরকার, ঈদের চাঁদের মতো। আমি তোমাকে কোনো রকম কোনো কথা বলবো না। আমি লাইভে শুনেছিলাম ম্যাডাম নাকি দত্তক দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এবং সেখানে ম্যাডাম একটা কথা বলেছিলেন যে সেখানে ওনাকে বলা হয়েছিল যে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে এন করে তেন করে বলবো। সেটা খুবই স্বাভাবিক কথা। একটি মেয়ে সে চাকরি করুক না করুক, আমাদের দেশে এসবে কিছু এসে যায় না। হাজব্যান্ডের পারমিশন ছাড়া হয়তো দত্তক সে নিতেও পারবে না, কারণ স্বামী স্ত্রী দুজনের পারমিশন লাগবে, বা কিছু টাকা পয়সার ব্যাপার, সেখানেও সেই হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ির পারমিশনের ব্যাপার থাকে। তো সেখানে আমি ব্যাপারটা জাস্টিফাইড শুনে বুঝেছিলাম, এবং অনেক খোঁটা দেওয়ার ব্যাপারও বুঝেছিলাম, যে বন্ধাত্বের জন্য অনেক খোঁটা টোটা দেওয়া হয়, এগুলো লাইভ থেকে জেনেছি। এই রকম মহিলার কাছে তো সন্তানের গুরুত্ব আরো বেশি হওয়ার কথা, তাই না? এরা আবার টিনাকে খোঁটা দিতে বসে। আমি কোনো কথা বলবো না ওই নিয়ে পার্সোনাল অ্যাটাক বা পার্সোনালি কাউকে কমেন্ট করা, তাহলে তো আমি মানে তুমিও যেরকম আমি সেই দলেই হয়ে গেলাম। আমি শুধু টিনাকে ক্লারিফাই করব। আমি যবে থেকে চ্যানেল খুলেছি প্রথম দিন থেকে তাই করে এসছি। আমি টিনাকে ক্লারিফাই করে এসছি, আজও তাই করছি, টিনাকেই ক্লারিফাই করব। প্রথম কথা হচ্ছে যে তাহিরপুর থানায় সন্তানের জন্যই সে বসেছিল। পুলিশ প্রশাসনকে সে বলেছিল, পুলিশ প্রশাসন বাবাকে ছেলেটাকে নিয়ে থানায় আসুন এই কথা বলে ফোন করেছিল। সেই লোকটা ভিডিও করে বলেছিল যে পুলিশ থানা থেকে বলছে ছেলেটাকে নিয়ে থানায় আসুন, আমি যাব, থানায় সারেন্ডার করলেই তো বাচ্চারা কেড়ে নেবে। বাবার প্রথম যে পরকীয়া লঞ্চ করার ভিডিও, আজকে সব মুখ মুছে ভালো হচ্ছে বলে, মানে এই নিশ্চয়ই শিখিয়ে দিয়েছে, এরই তো তরফ থেকে বলা হচ্ছে যে ফ্যামিলি কেচ্ছা বেচা চলবে না। ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি কেচ্ছা বেচতে কে বলেছিল? এই লোকটাই বলেছিল এই ভিডিওটা দিয়ে, যে তাহিরপুর থানায় আমাকে ডেকে পাঠিয়েছে, বাচ্চাটা নিয়ে যেতে বলছে।
পালিয়ে বেরিয়েছিল 3 দিন 4 দিন, সেই নিয়েও সিম্পাথি কার্ড খেলেছে, সেই নিয়েও কন্টেন্ট করেছে, সেই নিয়েও ভিডিও করেছে। আজকে পৃথিবীর 10 দিন পুরনো একটা ভিডিও দেখলাম, পৃথিবীর ওই যাকে যে মাকে বলা হয়েছে এরকম তার সন্তান দীর্ঘজীবী হোক, সমস্ত সন্তানেরা দীর্ঘজীবী হোক, বুঝতে পারছো তো? একটা মার যে কি কষ্ট হয় সন্তান জন্ম দিতে, এবং প্রতি মুহূর্তে সন্তানের জন্যেই সন্তানকে বকা, সে বোঝেও না, সে অভিমান করে, রাগ করে, মা বলছে তার কেরিয়ারের জন্য তাকে বকা। কারণ এই মায়েরা কি হয় জানো তো, একটা এজের পর যে কোনো কেউ চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। সে সন্তানের হয়তো আজকে 1,10,000 20,000 25,000 তার মাইনে হলো, সে মাইনে খাবার জন্য বসে থাকবে না। সে হয়তো মানে ছেলে চাকরিটি হলো, পুট করে মরে গেল, কথা হতেও পারে এরকম, বুঝতে পারছো? সুতরাং মা যখন সন্তানের কেরিয়ারের জন্য তাকে বকাবকি করে, তারই জন্যে বলে, কারণ বিয়ে হলে তবে তার মানে চাকরি হলে তবে বিয়ে দেয়া যাবে। একটা ছেলে মেয়ের যেমন বিয়ে দিয়ে বাবা মারা ভাবে যে বাবা নিশ্চিন্ত হলাম, টিনার বাবা মাও ভেবেছিল, সে কপালে যা আছে তাই হয়। ছেলের বাবা মারও কিন্তু ভয় থাকে যে মরার আগে আমার ছেলেটাকে 1 কাপ চা করে দেবে এমন একটা মানুষ জুটিয়ে দিয়ে যায়। আর সে যদি জুটিয়ে নেয় তো বহুত আচ্ছা, 4 হাত 1 করে দেয়া। মোট কথা ছেলেকে ঘিরেই মা বাবার জীবন থাকে, সেইখানে ছেলে তুলে অভিশাপ দেয়া, ছি 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 ছি। এই মানুষই আবার টিনাকে বলে মাতৃত্বের জায়গাটা কোথায়? বাস্তু পুজোর খিচুড়ি ভোগ খাচ্ছ। হ্যাঁ গো, এই কথাটা বলতে যার মুখে আটকায় না, সে টিনাকে মাতৃত্বের জায়গা নিয়ে খোঁটা দেয়। একেই বোধহয় বলে ওয়াইটির দোগলামো না? মাতৃত্ব কথাটা যে বোঝেই না, মাতৃত্ব কথাটা বুঝলে সেই মহিলার সন্তান তুলে তাকে বলতো না। তাকে তো 1000টা গালিগালাজ দিয়েছে, অকথ্য ভাষা, নোংরা ভাষা। কোন জাতের মানুষ বাপরে বাবা, ছি 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 ছি। বরঞ্চ এটা যেটা বলছি আমি, যে এখন যেটা বলছি তার মানে এই নয় যাকে গালি দেওয়া হচ্ছে সে গাল জানে না, সে যে কি পদার্থ পুরো ওয়াইটি জানে, বুঝতে পারছো? তাকে তো আমি নতুন 1-2 দিন ধরে দেখছি, এই নিয়ে 2টো ভিডিও বোধহয় তার দেখলাম, গুনে 2টো ভিডিও। তার যে মুখের ভাষা কি সে তো ওয়াইটি জানে, এবং ম্যাডামের হুইপ খেয়ে সেও চেঞ্জ হয়েছে খানিকটা, কারণ ও তো ওই দলেরই মানুষ না, ভয়ঙ্করী বাহিনীর সদস্য। কিন্তু তার এই কথা শোনার সে যোগ্য নয়, কোনো মাই এই কথা শোনার যোগ্য নয়। তো এই মানুষ আবার বলছে যে রিকভারির দিন জিনিস নিতে এসছো, বাচ্চাটাকে দেখলে না? পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসনের সামনে তারই বাবার দেয়া জিনিস নিতে গিয়ে কি কাণ্ড করেছিল, পেছনে কিভাবে প্রভোকেটিভ কমেন্টারি করেছিল, যার জন্যে ওই মেয়েটির বাবা, টিনার বাবা তেরে গেছিলেন ক্যামেরা ভাঙতে, গায়ে হাত দিতে নয়, ক্যামেরা ভাঙতে, ক্যামেরা ভেঙে দেবো বলেছিলেন উনি, যার জন্যে কেস হয়েছিল 4খানা, যার জন্যে টিনার তারাপীঠ যাওয়া ক্যান্সেল হয়ে গেছিল, মনে আছে তো? আর তোমার ভিডিওর আজকে আমি লিঙ্ক পেলাম, যখন প্রথমে লিঙ্ক পেয়েছিলাম আমায় বললো যে দেখো টিনাকে নিয়ে কিভাবে কাটাছাড়া করছে, সেই আবার পুরনো কথা তুলে অকথ্য বাজে কথা বলছে। এদেরও কিন্তু কি পরিমাণ ভিউজ হয়, সেই একই পুরনো কথা ঘেঁটে 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 করে। সেই রিকভারির দিন বাচ্চা দেখতে চাইলে না কেন? বাচ্চা দেখতে চাইলেই যেন ওকে প্লেটে সাজিয়ে বাচ্চাকে দেখিয়ে দিত। এখন শুনছো তো বাবার কি মেন্টালিটি, বাচ্চার ধারে কাছে ওকে ঘেঁচতে দেবো না। তখন সেই মেন্টালিটি কি ছিল না? প্রথম ভিডিওয় বাচ্চাটা ছিল না ওখানে, বহুবার বলেছি, বহুবার। কানে ঠুলি পড়ে থাকলে, মানে কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো করলে কি করা যাবে, বহুবার বলেছি। বাচ্চাটা প্রথম ভিডিওতে ছিল না, তারপর প্রশাসনের একজনকে দেখিয়ে ফেলেছে গুঁতো খেয়ে, যার জন্যে টিনার হয়ে তখন যিনি বলছিলেন তিনিও যেমন ভিডিওটা প্রাইভেট করতে বাধ্য হয়েছেন, এও ভিডিওটা প্রাইভেট করে বাধ্য হয়েছে। দ্বিতীয়বার আবার একটা বাচ্চার ক্লিপ জোগাড় করে একটা মিথ্যে ভুল ভিডিও নামিয়েছিল, যেটা এডিটেড, এবং বাচ্চাটা নতুন একটা ক্লিপ তুললো, সোফায় বসে বাচ্চাটা কি একটা খাচ্ছে, সেটা জুড়ে দিয়ে ভিডিও করলো, ফালতু একটা মিথ্যে ভিডিও। তখনকার বর্তমান ভিডিওটা ওতে ছিল না, বুঝতে পারছো? এবং টিনা জানতো যে ও ভুল ভাল কিছু বলবে, সেই জন্য ভাগ্যিস ও একটা ভিডিও করে রেখে গেছিল, যে ছেলের কথা তোমরা খুব ভালো করেই জানতে পারবে, ছেলে বাবাও পাবে মাও পাবে, ভিডিও একটা করে রেখেছিল।
কিন্তু টিনাকে আমি তখনও বলেছিলাম যে একটু স্পষ্ট করে প্রিসাইজলি তুমি বলতে পারতে যে কি কি নেই। ও শুধু গাড়িকে বসে বলেছিল সব কিছু গায়েব, সব কিছু গায়েব। আজকে এরা কাঁথার জন্যে ওকে খোঁটা দেয়, 7-7খানা কাঁথাও পেয়েছিল। ও শুধু কাঁথা কোথায় জিজ্ঞেস করেছিল, কাঁথাগুলো তো পরে বেরোলো, ওই লোকটার বাড়ি থেকেই বেরিয়েছে সুন্দর করে ধুতির ওয়ার পরানো কাঁথা, এবং কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়ার জন্য ও ইচ্ছে করে কাঁথাটা দেখিয়েছিল। মানে কি বলবো এদের, কি বলবো, এই রকম মায়ের ছিরি, এই রকম মানসিকতার ছিরি, এ আবার টিনাকে কাঁথা নিয়ে খোঁটা দেয়, বুঝতে পারছো? আজকে যেমন দেখলে তো কিরম ভাবে কন্ট্রোভার্সি দিল ওই লোকটার বাবা। ওই লোকটার দাড়ি কাটা নিয়ে এত কাণ্ড হচ্ছে, তার চ্যানেলটা ডুবে যাচ্ছে দাড়ি কাটা নিয়ে। পৃথিবী কিন্তু বলে দিল, এক প্রস্টিটিউট বললো কাউকে, এবং বলল সে ওখানে ঢুকে বসে আছে, তাকে বার করতে হবে। আমি 10 দিন আগের ভিডিও দেখলাম, এইমাত্র পৃথিবীর লিঙ্ক পেলাম, লিঙ্ক পেয়ে ভিডিও, যে ভাগ্যিস লিঙ্কটা পরে পেলাম, প্রথমে তো বুঝতে পারিনি। আমাকে প্রথমে যখন ভার্বালি বলেছিল তখন আমি এই 10 দিন আগে ভিডিওটা দেখেছি, তারপরে লিঙ্কটা কেউ একজন দিল, তখন গিয়ে দেখলাম আজকের কারেন্ট ভিডিওটা, যেটা কল রেকর্ডটা ছেড়েছে, তাতে দেখলাম স্পষ্ট বলছে গো, বাড়ির মধ্যে কেউ একজন ঢুকে বসে আছে, তাকে বার করতে হবে। তাহলে তোমরা অজগর আর অজগরের মালিক আর খাল কেটে কুমির আনা কুমির, তোমরা নিজেদের মধ্যে লড়াই করে মরছো কেন? তো যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপার। আর কালকে পাতানো দিদির লাইভে দেখলাম, একটা ক্লিপিং পেলাম লাস্টের দিকে, একটা লাইন একদম শেষ হবার আগে ছোট্ট কিছুক্ষণ, তাতেও বারবার বলছে আমার আর আমার দিদি ভাইয়ের মধ্যে কেউ বিচ্ছেদ ঘটাবার চেষ্টা করবে না। এটা লাইভের লাইন, এটা লাইভে লাস্ট এই লাইনটা ছিল, সেইটা বলেই শেষ করলাম। পুরো লাইভটাও দেখিনি, ইচ্ছে করছে না। তো ব্যাপারটা হচ্ছে যে অত বড় বড় লাইভ দেখা মুশকিল না, এই পাতানো দিদির লাইভের কথা বলছি। সুতরাং সেখানে সে কি বলেছে আমি জানি না, আর একটু দেখে তোমাদের বলবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার আবার এক বটম লাইনটা বলে ভিডিওটা শেষ করছি, যে অন্যের সন্তানের মৃত্যু কামনা করে সে টিনাকে মাতৃত্ব নিয়ে খোঁটা দেয়। বাহ রে ওয়াইটি, সত্য সেলুকাস, বড় বিচিত্র এই দেশ। আর এই মহিলাকে বলি ছি ছি ছি।